আসসালামু আলাইকুম। আমি শিলা আজম, চিলড্রেন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে বন্ধুরা আমরা ক্লাস 4 এর ইংরেজি আজকে আমি কততম ক্লাসে জয়েন করলাম? আজকে আমি চতুর্থ ক্লাসে জয়েন করলাম। তো আগের ক্লাসগুলোতে অবশ্যই তোমরা জেনে গেছো আমার পড়ানো সম্পর্কে। আমি 2026 সালের পরিমার্জিত বই নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। ইউনিট 3 সম্পর্কে তোমাদেরকে কিছু জানাতে চাই। মাই স্কুল অ্যাসেম্বলি, আমার বিদ্যালয়ের সমাবেশ। মাই মানে আমার, স্কুল মানে বিদ্যালয়, অ্যাসেম্বলি মানে সমাবেশ। লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। ডিসকাস ইন পেয়ার্স হোয়াট দে আর ডুইং, জোড়াই জোড়াই আলোচনা করো তারা কি করছে। আচ্ছা, প্রথম ছবিটা দেখি, ছবি এ নং। দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যান্থেম, শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইছে। পিকচার বি, দে আর, আচ্ছা তারা গাইছে। পিকচার সিতে দে আর, তারা সম্মান জানাচ্ছে। পিকচার ডিতে দে আর, তারা হচ্ছে এক্সারসাইজ করছে, পিটি করছে। আমরা এবারে যাই ইউনিট 3 পেজ নাম্বার 7। এখানে রিড দ্য ফলোয়িং টেক্সট মানে নির্দেশিত অনুচ্ছেদটি পড়ো। আচ্ছা, আমরা একটা বিদ্যালয় দেখতে পাচ্ছি। এখানে জাতীয় পতাকা, কিছু শিক্ষার্থী সমাবেশে দাঁড়িয়ে আছে। দেখি এবার আমরা গল্প পড়ে পাঠ্যাংশটুকুতে কী জানা যায়। আই অ্যাম রাজীব, আমি রাজীব। আই অ্যাম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করি। আই স্টাডি অ্যাট আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, আমি আজমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি যেটা চাঁদপুরে অবস্থিত। আওয়ার স্কুল স্টার্ট উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, আমাদের বিদ্যালয় শুরু হয় সকালে সমাবেশের মাধ্যমে। ইট ইজ এ গ্যাদারিং অফ অল দ্য টিচার্স, এটি একটি সমস্ত শিক্ষকদের নিয়ে এবং স্টুডেন্ট শিক্ষার্থীদের নিয়ে ইন দ্য স্কুল ফিল্ড, বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্মস, প্রত্যেক শ্রেণী অ্যাসেম্বলিতে নেতৃত্ব দেয় পালাক্রমে। অ্যাট দ্য বিগিনিং অব দ্য ডেইলি অ্যাসেম্বলি, একটা সময় প্রতিদিন সমাবেশ অনুষ্ঠিত হয়। উই রিসাইট ফ্রম দ্য হোলি বুকস, আমরা ধর্মীয় বই থেকে আবৃত্তি করি। দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, তারপর আমরা জাতীয় সঙ্গীত গাই। অ্যান্ড স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকাকে অভিবাদন জানাই বা সম্মান জানাই। উই অলসো রিপিট দ্য ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, সমাবেশের নেতা শপথ বাক্য পাঠ করান। ফাইনালি, অবশেষে উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, অবশেষে আমরা শারীরিক ব্যায়াম চর্চা করি। ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্টস, এটা একটা শ্রেষ্ঠ সময় সমস্ত শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করার। এবং টিচার্স অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের সাথেও। তাহলে আমাদের এই প্যাসেজ থেকে আমরা জানতে পারলাম রাজীব ক্লাস চতুর্থ শ্রেণীতে পড়ে আজমিয়া গভর্নমেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁদপুরে। তারপরে হচ্ছে রাজীবের স্কুল বিদ্যালয় শুরু হয় অ্যাসেম্বলি সমাবেশের মাধ্যমে সকালে। তাহলে রাজীব মনে করছে যে এই সমাবেশের মাধ্যমে সবার সাথে একত্রিত হওয়ার একটা সঠিক সময়। প্রথমে তারা হচ্ছে শপথ বাক্য, প্রথমে তারা কুরআন তেলাওয়াত করে, তারপর তারা জাতীয় সঙ্গীত গায়, এরপর শপথ বাক্য পাঠ করে, তারপরে শারীরিক ব্যায়ামের মাধ্যমে তাদের অ্যাসেম্বলি সমাবেশ শেষ হয়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, নিচের প্রশ্নগুলোর জোড়ায় জোড়ায় উত্তর দাও। হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, মানে রাজীব কোন বিদ্যালয়ে যায়। রাজীব গো টু আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট, দ্য স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 7 পেজ থেকে CDE সম্পর্কে উত্তর জানব।
তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।